সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি শাহাদুর রহমান সোহেল। ইউনিক আইটি ইনস্টিটিউটের এই ইউটিউব চ্যানেলে আমি কালারিং ডিজাইনে কালার ব্যবহার ব্যাপক তথ্য সূত্র এই ভিডিওতে দিয়েছি। মূলত গ্রাফিক ডিজাইন শিখতে হলে ফটোশপ ইলাস্ট্রেটর প্রোগ্রাম যেরকম আয়ত্ত করতে হয়, সেরকম ডিজাইনের মৌলিক কিছু বিষয় ব্যাপকভাবে জানতে হয়। একটি হচ্ছে টাইপোগ্রাফি, আরেকটি হচ্ছে ডিজাইনে কালারের ব্যবহার, এই ধরনের আরো কিছু আছে। এর আওতায় আমি কালারিং ডিজাইন এই ভিডিওটি দিয়েছি। এর ধারাবাহিকতায় আমি কালারের উপরে আরো ভিডিও দিচ্ছি। আজকে ভিডিওর বিষয় হচ্ছে কালার হুইল। কালার হুইল নামে এখানে একটা আর্টিকেল দেওয়া হয়েছে ইউনিক আইটি ইনস্টিটিউটের ব্লগে। এই হেডলাইন হচ্ছে কালার হুইল কি, কালার হুইল রং চাকা কোথায় পাবেন, রং চাকা কেন ব্যবহার করবেন। কালার হুইলের পরে প্রবন্ধটি হচ্ছে পর্যন্ত। এটি আরো আপডেট করা হবে, সামনে সংযুক্ত হবে আরো কিছু। এই আর্টিকেলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আমরা এখন এই কালার হুইল প্রবন্ধটির উপর আলোচনা করি। বিস্তারিত ব্যাখ্যা সহ কিছু কিছু ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা সহ দেখিয়ে দেব। তার সাথে সাথে যদি আর্টিকেল থেকে সহযোগিতা নেন, তাহলে আপনাদের শিক্ষাটা মজবুত হবে। কালার হুইল কি? ভূমিকা। কালার হুইল হলো এমন একটি সরঞ্জাম যা কয়েক শতক ধরে মানুষকে রং সাজাতে, শ্রেণীবদ্ধ করতে, মিশ্রিত করতে সাহায্য করে আসছে। আপনি কি জানতে চান কোন রংগুলো একসাথে ভালো লাগে? কালার হুইল রঙের মিশ্রণ, কালার কম্বিনেশনকে সহজ করে তোলে। 1666 সালে স্যার আইজ্যাক নিউটন রঙের চাকার প্রথম সংস্করণ ডিজাইন করেছিলেন, যা এখনো ব্যবহৃত হয়। কালার হুইলের বৈশিষ্ট্য। প্রাইমারি রং, প্রাইমারি কালার। প্রাইমারি রং হলো লাল, হলুদ এবং নীল, রেড, ইয়েলো, ব্লু। এই রংগুলো অন্য কোনো রং মিশিয়ে তৈরি করা যায় না। প্রাইমারি কালার রেড, ইয়েলো, ব্লু, রেড, ইয়েলো, ব্লু, প্রাইমারি কালার। সেকেন্ডারি রং হলো প্রাইমারি রংগুলোর মিশ্রণে তৈরি, উদাহরণস্বরূপ সবুজ, নীল, হলুদ রঙের মিশ্রণে তৈরি, কমলা, অরেঞ্জ, লাল, হলুদ রঙের মিশ্রণে তৈরি, বেগুনি, পার্পল, লাল এবং নীল রঙের মিশ্রণে তৈরি। টারশিয়ারি রং হলো প্রাইমারি এবং সেকেন্ডারি রংগুলোর মিশ্রণে তৈরি, উদাহরণস্বরূপ লাল, বেগুনি, লাল, কমলা, হলুদ, কমলা, হলুদ, সবুজ, ইয়েলো, গ্রিন, নীল, সবুজ, ব্লু, গ্রিন, নীল, বেগুনি, ব্লু, পার্পল। কালার হুইলের উদ্দেশ্য। কালার হুইলের মূল উদ্দেশ্য হলো ডিজাইনারদের দ্রুত রঙের প্রকৃতি বুঝতে এবং তাদের কার্যকরভাবে মিশাতে সাহায্য করা। এটা বিভিন্নভাবে রঙের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং ডিজাইনের সঠিক রং নির্বাচন ও ব্যবহারে সাহায্য করে তোলে। উপসংহার। কালার হুইল ডিজাইনারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম যা রঙের মেলবন্ধন, কন্ট্রাস্ট, সামঞ্জস্য বোঝাতে সাহায্য করে। এটা ডিজাইনকে সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রং চাকা কোথায় পাবেন? রং চাকা পাওয়ার অনেক উৎস রয়েছে। এখানে কিছু জনপ্রিয় ওয়েবসাইট এবং সরঞ্জাম রয়েছে যেখানে আপনি রং চাকা ব্যবহার করতে পারবেন, যেমন অ্যাডোবি কালার, এখানে লিঙ্ক সহ আছে। একটি শক্তিশালী রং চাকা সরঞ্জাম যা ডিজাইনের খুবই জনপ্রিয়। কানভা কালার হুইল ডিজাইনদের জন্য একটি সহজ ব্যবহারযোগ্য রং চাকা সরবরাহ করে। এরকম আরো আছে। এখন অ্যাডোবি কালারের উপরে এখানে একটা ভিডিও দেওয়া আছে, ইংলিশ ভিডিও, এটা সাহায্যে এটা বুঝতে পারবেন। অ্যাডোবি কালার ব্যবহার নির্দেশিকা এখানে দেওয়া আছে। এখন আমরা অ্যাডোবি কালারে প্রবেশ করি। এটা একটি রং চাকা কালার হুইল। আমরা এখানে দেখতে পাচ্ছি রঙের বিভিন্ন
প্রকৃতি, এখানে অ্যানালগাস, বিভিন্ন কালার হারমোনি পার্থক্য করে নিতে পারি, মনোক্রোমেটিক, ক্রোমাটিক, তারপরে ট্রায়াড, কমপ্লিমেন্টারি, নানাভাবে কালার হুইলকে পরিবর্তন করতে পারি। কালার হুইলে বিভিন্ন কালার, যেখানে কালারগুলো দেখতে পাচ্ছি, এখানে চেঞ্জ কালার, এখানে নানা রকমের ভাবে চেঞ্জ করতে পারি, কালার কোডটা এখান থেকে পেতে পারি। তো এখন এটার উপরে বলছি। এখন এই কালার হুইল সম্পর্কে জানতে হলে আপনাকে এই আর্টিকেলের একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি দেখতে পারেন। তার সাথে সাথে এখানে কালার হুইলের হেল্প একটি বাটন আছে, এখানে ক্লিক করুন। অ্যাডোবি কালার হুইলের উপরে বিভিন্ন প্রশ্ন উত্তর আকারে এখানে কালার হুইল সম্বন্ধে বিভিন্ন জ্ঞান দেওয়া আছে, বিভিন্ন কিছু তথ্য দেওয়া আছে, আপনারা সেখান থেকে জানতে পারেন কালার হুইল সম্পর্কে, কালার হুইলের ব্যবহার সম্পর্কে। তারপরে এখন ক্রিয়েটে যে আবার এক্সপ্লোরে যে এখানে কালার সম্পর্কে আপনি জানতে পারেন, কালার কালার থিম, আপনি পছন্দ মতো কালার থিম নিতে পারেন, বেছে নিতে পারেন। নেক্সট, একটা লাইব্রেরি করতে পারেন পছন্দ হলে। একটা লাইব্রেরি সম্পর্কে পরে বলছি। তারপরে এরকম অনেক আছে, এরপর নেক্সট করতে পারেন। এরকম এক্সপ্লোর করে সেখানে পছন্দের মতো কালার থিমকে আপনি আপনার লাইব্রেরিতে, নিজের লাইব্রেরিতে সেভ করে রাখতে পারেন। এরপরে ট্রেন্ডস, দেখুন ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, UI UX, আর্কিটেকচার, গেম ডিজাইন, ওয়েল্ডারনেস, ফ্লেভার, ট্রাভেল। এখানে এসে ধরেন ফ্লেভারের উপরে ভিউ মোরে ক্লিক করলে আরো পাবেন ট্রেন্ডস। এখন আপনার যদি কোনোটা পছন্দনীয় হয়, যে সমস্ত কালার কম্বিনেশনটি, সেটা আপনার কালার থিমটি, এটা আপনি একটা লাইব্রেরি করে সেভ করে রাখতে পারেন আপনার প্রয়োজনে। তারপর এখানে আছে লাইব্রেরি। লাইব্রেরিতে আসতে হলে আপনাকে সাইন ইন করতে হবে, আপনার জিমেইলের সাহায্যে সাইন ইন করে নেবেন। তো লাস্ট মডিফাইড কিছু কালার, প্রয়োজনীয় কালার এখানে দেখতে পাচ্ছেন। তা এখন আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে কালার হুইল এর ব্যবহার তো দেখতে পাচ্ছি, কিছু দেখেছি, আরো এক্সট্রা থিম। এখানে আসলাম, কোনো একটা থিমের মাধ্যমে extract color from an image and save them as color palette। এখান থেকে ধরেন আপনি ড্রাগ এন্ড ড্রপ করেও কোনো ফাইল দিতে পারেন, অথবা সিলেক্ট ফাইল হিসেবে আমি একটা ফাইল এখানে আপলোড করলাম। এখানে দেখা যাচ্ছে কালার, বিভিন্ন ছবি থেকে বিভিন্ন কালার নিয়েছে, কালার কোডটা পাচ্ছি আমরা এখান থেকে। ওটা ফটোশপ ব্যবহার করতে পারবো, ফটোশপের মাধ্যমে, তো অন্য প্রোগ্রামের মাধ্যমে ব্যবহার করতে পারবো। এখানে ব্রাইট কালার, মিউটেড কালার, অথবা এখানে বাটনগুলো এখানে আছে, এখানে ড্রাগ করতে পারি আমি। তারপর ডিপ কালার পাচ্ছি, আবার ডার্ক কালার পাচ্ছি। এখান থেকে ডার্ক কালার এই ছবি থেকেই, এই ইমেজ থেকে এই কালারগুলি বেছে বেছে দিচ্ছে, তারপরে বাছাই করা হচ্ছে। এখানে কালারে আসলাম, ধরুন এটা
এই কালারটা আমার, এই কালার কম্বিনেশনটা আমার কাছে পছন্দনীয় হয়েছে, আমার প্রয়োজনে লাগবে, আমি সেভ করে রাখতে পারি এখান থেকে সেভ করে রাখতে পারি। এখানে আমার ওই লাইব্রেরিতে চলে যাবে। এখানে থিম সাকসেসফুলি অ্যাডেড টু মাই লাইব্রেরি, এখানে নাম দিয়েও সেভ করতে, নাম দিতে পারি। এখানে কালার থিম বিডি রিভার্স নামে আছে। তারপরে স্টার্টেড গ্রাডিয়েন্ট এই ছবির থেকে গ্রাডিয়েন্টের বিষয় বের করা হয়েছে। এখানে কালার শপ, এখানে দেখা যাচ্ছে। তারপর এবার এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি, আবার এখান থেকেও আমি নিয়ে চেঞ্জ করে দিতে পারি। কোনো থিম তৈরি করতে পারি এবং সেভ করতে পারি এখান থেকে। এবং কালার কম্বিনেশন যদি সঠিক হয় তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে, আপনার ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কালার থিম। অ্যাক্সেসিবিলিটি টুলস আছে, কালার হুইল আছে। তারপর আমরা আরেকটা, এটা আরো ব্যাপকভাবে এখানে বেশ একটি ভিডিওতে বেশি সবচেয়ে কিছু দেওয়া যাবে না। তো এখানে সামনে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। এখানে কিছু দিলাম। এখানে আপনি যদি ভিডিওটি, আপনি যে আর্টিকেলে যে ভিডিওটা আছে সেটা দেখেন এবং এখানে আপনি কিছু সার্চ করেন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। আশা করি আস্তে আস্তে ব্যবহারের সাথে সাথে আপনার আইডিয়া বৃদ্ধি পাবে এবং এটা প্রয়োগ করতে পারবেন উত্তমভাবে। এখন ধরেন আমি এখানে কানভা কালার হুইলে গেলাম, এখানে কানভা কালার হুইলের পরে কানভা কালারের উপরে বিস্তারিত বিবরণ দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো এখানে বিবরণ দেওয়া আছে। এখানে যে আমি যে পছন্দ করলাম, এখানে যে কালার করতে আছে, এখানে যে মনে করেন আমি এই এই নিলাম, নেওয়ার পরে এখন আমি ক্রিয়েট গ্রাফিক্স ক্লিক করলাম। এই কালার কম্বিনেশন অনুসারে আমার ডিজাইনটা ঠিক মতো ফুটে কিনা দেখতে পাবো। গ্রিন পার্পল, এখানে দেখা যাচ্ছে গ্রিন পার্পল কালার। তো ততটা পছন্দনীয় মনে হচ্ছে না আমার কাছে। তো গ্রিন পার্পল এই কালার ডিজাইন এখানে। তারপরে ধরেন আমি অন্য একটি ডিজাইন নিলাম, যেখান থেকে এখানে লেখা যাচ্ছে এটা সবুজ, এটা হচ্ছে এখন এখানে গেলাম ক্রিয়েট গ্রাফিক্স, ব্লু গ্রিনের মধ্যে আমি ডিজাইনটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি সার্চ করে আপনার পছন্দের কালার থিমটি নিতে পারেন। তারপরে এটা সেভ করে রাখতে পারেন, এক্সপ্লোর প্লেজ দেখতে পারেন। তারপরে এখানে এসে আপনি মনোক্রোমাটিক, এখানে অ্যানালগাস, ট্রায়াডিক, এরকম নানাভাবে কালার কম্বিনেশনটা বাছাই করতে পারেন। এখানে ধরেন আমি এখানে বিউটি কালার কম্বিনেশন কালার, এখানে আবার ট্রায়াডিক, এই কালারটি দেখলাম। এই কালারটি যে আমি দেখি এখানে যে ডিজাইনের গ্রিন ব্লু প্রিন্ট,
এভাবে আমি কিছু পরিমাণে দেখালাম, তো আপনাদের আইডিয়া কিছু দিলাম। আপনারা আরো সার্চ করে বিষয়টা বুঝবেন। কালার কম্বিনেশন সম্পর্কে সামনে আরো ভিডিও দেওয়া হবে। এখন এখানে অ্যাডোবি কালারের একটি বিষয় বলি, যেটা বলছি সম্ভবত, যে এখানেও এটা স্ট্যাটিক এরকম আছে। এখানে চেঞ্জ করে করে কালার ডিজাইন করা যাচ্ছে, এখানে সেভও করা যাচ্ছে। এরকম আরো কিছু আছে, স্কোয়ার ইত্যাদি, এখানে আছে এইচএসপি ইত্যাদি। এখন এখন আপনারা এই আর্টিকেলটি ভালোভাবে আয়ত্ত করবেন এবং আরো নিজেরা সার্চ করবেন, বিভিন্ন ইউটিউব গুগলে যে সার্চ করে করে আপনারা কিছু বিষয়কে বুঝতে চেষ্টা করবেন, প্রয়োগ করতে চেষ্টা করবেন। প্রয়োগের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার এই রং সম্পর্কিত, কালার হুইলের ব্যবহার সম্পর্কিত আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। যতই ব্যবহার করবেন ততই আপনার কাছে আয়ত্ত হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো কালার হুইল সম্পর্কে এই আগে বলেছি, এই আর্টিকেলটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, এবং আগে যে কালার সম্পর্কিত আরেকটি ভিডিও দিয়েছি তার ভিডিও দেবো, সেগুলি লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে। আশা করি এই ভিডিওটি আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজে সহযোগিতা আসবে। সবাইকে ধন্যবাদ। Unique IT Institute, the power of success.